কাদের স্বার্থে আলু ও পেঁয়াজ আমদানি করা হচ্ছে দেশে? চলতি বছর দেশে আলু ও পেঁয়াজ রেকর্ড উৎপাদন হয়েছে। অথচ এ দুটি ভোগ্যপণ্যের ভরা মৌসুমে সরকার এখন ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দিয়েছে। এর ফলে মূলত দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন সরকার ভুল পথে হাঁটছে। এই মুহূর্তে আমদানির সিদ্ধান্তটা আত্মঘাতী কাজ। এটা মোটেও ঠিক হচ্ছে না। সংশ্লিষ্টরা বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কেমন যেন উদাসীন। অবশ্য সরকারের তথা কৃষি মন্ত্রণালয় এমন যুক্তি মানতে নারাজ। এ পর্যন্ত ১৯,৪০০ টন আলু আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ২৮টি আবেদনের বিপরীতে এ অনুমোদন দেয়া হয়। ইতিমধ্যে ৩৩২ টন আলু আমদানি হয়েছে। অপরদিকে ৩১শে মার্চ পর্যন্ত ৫০,০০০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ পর্যন্ত আমদানি হয়েছে ১,৬৫০ টন। বাকি পেঁয়াজ পাইপলাইনে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কৃষি সচিব ওয়াহিদা আক্তার মঙ্গলবার বলেন, বাজার নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল রাখতে আমদানি উন্মুক্ত করে দিয়েছি। তবে আমরা খুব বিপদেও আছি, কেননা দাম বাড়লে ভোক্তা অখুশি হয়, আবার দাম কমলে কৃষক চাষাবাদে নিরুৎসাহিত হবে। এ ধরনের উভয় সংকটকে মাথায় নিয়ে সরকারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, দেশে আলুর সংকট নেই, কারণ রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। পেঁয়াজ এখনও আহরণ হচ্ছে, তবে সামান্য ঘাটতি থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, এখন আমদানি করতে হবে কেন? আমরা বারবার বলছি মার্চ, এপ্রিল, মে এবং জুনে কোনো পেঁয়াজ আমদানি করা যাবে না, কারণ এখন পেঁয়াজ ও আলু আহরণ হচ্ছে। পেঁয়াজ ও আলু এখনও কৃষকের খেতে, ফলে এখন আমদানি করলে কৃষকরাই মোটেও দাম পাবে না। কিন্তু সরকার আমাদের পরামর্শ উপেক্ষা করে আমদানি করছে। তিনি বলেন, ভারত থেকে এখন আমদানি করলে তো প্রকান্তরে ওই দেশের কৃষককে উৎসাহ দেওয়া হলো, বিপরীতে ক্ষতি হবে আমাদের দেশের কৃষকদের। ফলে এ মুহূর্তে আমদানি আমাদের কৃষক ও কৃষির জন্য মারাত্মক ক্ষতির কারণ। টিসিবির প্রতি কেজি পেঁয়াজ ৬৫ টাকা, আর বাজারে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৫০ টাকায়। সরকার চাইলে দেশের বাজার থেকে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করতে পারে। আমদানি করতে হবে কেন? আমরা বারবারই বলছি, পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে। তখন আমাদের বাজারে দেশি পেঁয়াজের অভাব থাকে, চাহিদা মতো বাজারে পাওয়া যায় না, একটু ঘাটতি থাকে। তাহলে এখন আমরা কার স্বার্থে আমদানি করলাম? এটা একটা বাজে পদক্ষেপ নেওয়া হয়েছে।